আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। এটা ছিল প্রথম রমজানের ইফতার, তো সেটার উপরেই মূলত আজকের ব্লগটা। ইফতারিতে আমরা সাধারণত ভাজা পোড়াটা বেশি খেয়ে থাকি, তো আমি চেষ্টা করি একটু হেলদি খাবার তৈরি করতে। ভাজা পোড়া যে খাই না তাও না, সেটাও খাওয়া হয়। তো আজকে যেটা করেছিলাম সেটা হচ্ছে চিকেন বটি কাবাব আর তারকুইশ পরোটা, আর করেছিলাম রায়তা স্যালাড, আর তার সাথে ছিল লাচ্ছি। ব্যাস, এটা কিন্তু খেতে খুব অসাধারণ লেগেছে। আর তাছাড়া আমরা ইফতারি করতে মাঝে মাঝে দেখা যায় যে রেস্টুরেন্টে যাই অনেকেই, তো বাসায় যদি রেস্টুরেন্টের খাবার তৈরি করে খাওয়া যায় তাহলে অনেক বেশি ভালো হয় না, অনেক বেশি স্বাস্থ্যকরও হয়। আর রায়তা স্যালাডটা খেতে কিন্তু অসাধারণ লাগে। যাই হোক, আজকে আমি চিকেন বটি কাবাব তৈরি করার জন্য 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি, হাড় ছাড়া। ও তার সাথে আরও শরবতও ছিল চিয়া সিড আর আখের গুড় দিয়ে। তো এই ছিল প্রথম রমজানের ইফতারি। চলুন বটি কাবাবের রেসিপিটা শেয়ার করি। এখানে 2 চা চামচ ভিনেগার দিয়ে দিলাম, 1/2 চা চামচ কাচুরি মেথি, কাবাব মশলা 1.5 চা চামচ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদ আর পরিমাণ মতো লবণ, আর আছে ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। এখানে আছে আদার পেস্ট 2 চা চামচ, রসুনের পেস্ট 4 চা চামচ, কাঁচামরিচের পেস্ট 2 চা চামচ, আর গরম মশলা 7-8টা এলাচের ফল একসাথে করে দিয়ে এখন সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। আর এটাকে ম্যারিনেট করে আমি রেখে দিব 5-6 ঘন্টার জন্য। ইফতারিতে এটাই কাবাব তৈরি করবো, বটি কাবাব। এখন এখানে আপনারা চাইলে একটু ফুড কালার মেশাতে পারেন, আবার না চাইলে না, বা আমি একটু ফুড কালার মেশাবো। আমি এখানে 4 স্টার ক্লার্কসের এই যে অরেঞ্জ ফুড কালারটা আছে, এটা নিয়েছি, কয়েক ফোঁটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে মাখি। চিকেনটাকে আমি একটা বক্সে ঢেলে নিয়েছি, যেহেতু আমি 5-6 ঘন্টা রেখে দিব তাই। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ টমেটো সস। আর এই টমেটো সসটা আমার নিজের হাতে তৈরি করা চিলি টমেটো সস, টক মিষ্টি ঝাল ঝাল টেস্ট। টমেটো সসটার কারণে এই চিকেনটা আরও বেশি টেস্টি হয়। আপনারা চাইলে বাজার থেকে কেনা টমেটো সসটাও ইউজ করতে পারেন, তবে নিজে হাতে তৈরি করা টমেটো সস দিলে খুব বেশি টেস্টি হয়। ভিডিওটা করার সময় আমি টক দইটা দিতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। আমি এখানে টক মিষ্টি দইটা ইউজ করেছি। তো এখন সব কিছু মাখিয়ে নিয়ে আমি এটাকে নর্মাল ফ্রিজে 5-6 ঘন্টার জন্য রেখে দিব। নর্মাল ফ্রিজে রাখলেই হবে, এটাকে ডিপে রাখার দরকার নেই। চাইলে আপনারা 2 ঘন্টা ম্যারিনেট করেও এই বটি কাবাবটা তৈরি করতে পারেন। আমার হাতে যেহেতু সময় আছে তাই আমি 5-6 ঘন্টাই ম্যারিনেট করে রাখবো। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আর এই তেলটা একটু গরম হয়ে গেলে আমি ম্যারিনেট করা সেই মাংসটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আমি ম্যারিনেট করার সময় কিন্তু কোনো ধরনের তেল দেইনি, বাট এখন আমি রান্না করার সময় 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল ইউজ করেছি। এই রান্নাটাই অবশ্যই সরিষার তেলই ইউজ করবেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন এই চিকেন থেকে যে পানিটা বের হবে, চিকেনটাকে একটু পরপর একটু নেড়েচেড়ে রান্না করে নিতে হবে, যেন কড়াইয়ের নিচে ধরে না যায়। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি, 5-6 মিনিটের মতো। তো এর মাঝে কিন্তু আমি একবার নেড়েও দিয়েছি। তো কিছুক্ষণ পরে দেখেন, 15-20 মিনিট পরে চিকেন থেকে যে পানিটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। এরকম মাখো মাখো একটা টেক্সচার চলে এসেছে, আর খুব সুন্দর একটা ঘ্রাণও বের হচ্ছে। আমি আর একটু এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, আর এখন এর মধ্যে কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে 3 টেবিল চামচের মতো কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখন এটাকে একটু নেড়েই নামিয়ে নিব, খুব বেশি আর চুলাতে জাল করব না। এখন একটু নেড়ে এটাকে নামিয়ে নেব। পেঁয়াজটাকে কিন্তু সেদ্ধ করার দরকার নেই, পেঁয়াজটা একটু কাঁচা কাঁচাই থাকবে। খেতে কিন্তু খুব দারুণ লাগে।
এখন এত সুন্দর একটা ফ্লেভার আসছে যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এটা তারকুশ পরোটার সাথে বা নান রুটির সাথে বা এমনিতে রুটির সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগে, বা চাপটি পিঠার সাথেও খেতে পারেন। আমার বাসায় এই কাবাবটা সবাই খুব পছন্দ করেছিল। ইফতারিতে কাবাবটা দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও বেশি সুন্দর। এখন চলেন তারকুশ পরোটা ভেজে নেওয়া যাক। এটার রেসিপি আর আমি এখন দেখালাম না, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় সেজন্য। আর এই তারকুশ পরোটাটা কিন্তু ঘি দিয়ে ভেজে নিয়েছি আমি। এতটাই মজা হয়েছিল যে বলে বোঝানো যাবে না। এটার যদি রেসিপি আপনারা চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এটার রেসিপি আপনাদেরকে দিয়ে দিব। ভীষণ টেস্টি একটা রেসিপি এই তারকুশ পরোটার রেসিপি। আমার কাছে যে কোনো ধরনের কাবাব দিয়ে বা মাংস দিয়ে এই ধরনের পরোটা খেতে খুব ভালো লাগে। আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা সবাই খুব পছন্দ করে। একেবারে গাওয়া ঘি দিয়ে পরোটাগুলোকে আমি ভেজে নিয়েছি। এত সুন্দর একটা ঘ্রাণ আসছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। মানে এক বাসায় যদি এরকম পরোটা বানানো হয় তাহলে আশেপাশে 3-4 বাসাতে এর ঘ্রাণ চলে যায়, কারণ এটা সম্পূর্ণ ঘিয়ে ভাজা হয়। তো এখন এটাকে উঠাই নিলাম। এখন চলেন, ইফতারির টাইম হয়ে গিয়েছে, তাই সবার প্রথমে আমি কাবাবটাকে উঠিয়ে নিচ্ছি। চিকেন বটি কাবাব খেতে দুর্দান্ত লাগে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, এই রমজানে এরকম স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করবেন। আমি ইচ্ছা করে ভাজা পোড়া খাবারটা একটু কম খাওয়ার চেষ্টা করি একটু হেলদি খাবার পরিবারের জন্য তৈরি করতে। তো ইফতারিতে ভাজা পোড়া খেতে সবাই পছন্দ করে, আমরাও পছন্দ করি, তবে প্রতিদিন খাই না। দিয়ে দিলাম একটু ধনেপাতা আর একটু সরিষার তেল উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। আর এখন পরোটাটাও নিয়ে নিলাম আর ঢেলে নিচ্ছি লাচ্ছি। ওই দিনের ইফতারিতে আমরা খেয়েছি লাচ্ছি, রায়তা সালাদ, তারপরে খেয়েছি বটি কাবাব আর খেয়েছি তারকুশ পরোটা। আলহামদুলিল্লাহ, এটা ছিল আমাদের প্রথম রমজানের ইফতারি। আর এর সাথে আরও একটা শরবত করা হয়েছিল, সেটা হচ্ছে চিয়া সিড আর আখের গুড় দিয়ে শরবত। তো এই হচ্ছে আমাদের প্রথম রোজার ইফতারি। আলহামদুলিল্লাহ, ভাজা পোড়া খাবারের থেকে এই ধরনের খাবারগুলো খেতে কিন্তু দারুণ। আর রায়তা সালাদটা, এটা আসলে বলে বোঝানো যাবে না, এটা কি অসাধারণ একটা সালাদ। এটা যারা খেতে পছন্দ করেন তারা তো জানেনই, আর যারা খান রেগুলার তারাও বুঝেন যে এটা কতটা মজার একটা সালাদ। আমার বাসায় রমজান মাসে রায়তা সালাদটা প্রায় প্রতিদিনই থাকে, কারণ রায়তা সালাদটা আমার বাসায় সবাই খেতে খুবই পছন্দ করে।